নির্বাচনের আরও খবর জানাতে চট্টগ্রাম ৪ আসন থেকে যুক্ত হচ্ছেন সাইফুল মাহমুদ। সাইফুল, ভোট গ্রহণ শেষ, এখন তো গণনা চলছে, আমাদের সার্বিক অবস্থা জানাবেন। যে রাকা আসলে যেমনটি বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর ত্রয়োদশ সংসদ নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখনই কিন্তু শুরু হয়েছে আসলে ভোট গণনা। আমরা আসলে এখন এই মুহূর্তে আছি চট্টগ্রামের ৪ আসনের একটি কেন্দ্রে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে ভোট গণনা শুরু হয়েছে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত আসলে একটানা ভোট গ্রহণ শুরু হয়। এর পরপরই 4:30টার পরপরই কিন্তু আসলে ভোট কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপরে শুরু হয় ভোট গণনা এবং প্রতিটি ভোট গণনাতেই কিন্তু আসলে খুব সতর্কতার সঙ্গে অবলম্বন করা হচ্ছে। চট্টগ্রামের টোটাল 16টি কেন্দ্র রয়েছে এবং এই 16টি কেন্দ্রে 115 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রায় 68 লক্ষ ভোটার রয়েছেন এবং এই আমরা কথা বলেছিলাম আসলে জেলা নির্বাচনী কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে বলেছিলেন দুপুর 3টা পর্যন্ত 44% ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা এবং পরবর্তীতে বিভিন্ন আসনগুলো থেকে আসলে আমরা যেই তথ্য পেয়েছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে, সেইখানে দেখা গেছে আসলে কোথাও কোথাও 48%, কোথাও 55% কিংবা কোথাও 50% ভোট পড়েছে বলে জানিয়েছে। তবে এখনো পর্যন্ত জেলা নির্বাচনী কর্মকর্তার পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি কত শতাংশ ভোট পড়েছে। তবে ইতিমধ্যে কিন্তু আসলে ভোট গণনা শুরু হয়েছে এবং যারা ভোট গণনা করছেন তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আসলে বেশ কয়েকবার চেক করে রিচেক করে কিন্তু আসলে ভোট গণনা করতেন এবং তারা প্রত্যেকে কিন্তু বলছেন আসলে যেহেতু এটি একটি জাতীয় নির্বাচন, এই জন্য তারা কিন্তু খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আসলে এই ভোট গণনাগুলি করতেন। আমরা আসলে এখানে যারা ভোট গণনা করতেন সেরকম দু একজনের সাথে একটু কথা বলবো। আমরা তাদের কাছ থেকে আসলে একটু জানতে চাইবো আসলে ভোট যে গণনা করছেন তাদের, যদি আসলে আমাদেরকে বলেন আসলে এই যে ভোট গণনা করছেন আসলে কেমন লাগতেছে এবং আমাদেরকে যদি বলেন আসলে আপনার অনুভূতিটা কেন। আপনি জানেন আজকে সকাল 7:30 থেকে অত্যন্ত আনন্দমুখর এবং উৎসব পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং অত্যন্ত সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে আজকে ঠিক 4:30টার পরে আমরা ভোট কাস্টিং ভোট নেওয়াটা বন্ধ করি। তারপর আমরা সবার উপস্থিতি এখানে দেখছেন আপনি, অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা সবাই মিলে একটা সুশৃঙ্খল পরিবেশে ভোট গণনা করছি। আশা করছি আমরা 1 ঘন্টার মধ্যে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত ভোট গণনার কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ। আসলে চট্টগ্রামের 16টি আসনে কিন্তু কোথাও বড় ধরনের কোনো আসলে ঘটনা ঘটেনি। দুই একটা কেন্দ্রে আসলে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে, তবে সেগুলি প্রশাসনের পক্ষ থেকে বলছে আসলে এগুলি সামান্য বিচ্ছিন্ন ঘটনা, এরকম কোনো বড় ঘটনা নয় বললেই চলে। তবে মারাত্মক যেরকম বড় ঘটনা আসলে হওয়ার কথা ছিল সেরকম কিছুই হয়নি, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বললো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুবই সজাগ ছিল এবং প্রতিটি পয়েন্টে পয়েন্টে কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু তারা আসলে অবস্থান নিয়েছিল যাতে কোথাও কোনো ধরনের ঘটনা না ঘটে এবং সাথে সাথে কারো যদি আসলে কোনো কেউ যদি সন্দেহ হয় সেখানে কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে তাদেরকে তল্লাশি করেছে এবং যেই জায়গাগুলিতে আসলে যেই কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ শেষে ভোট গণনা চলছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বাইরে সতর্ক অবস্থানে রেখেছেন এবং বাইরে আশেপাশে কাউকে কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছেন না। আমরা কথা বলবো আসলে এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের সাথে। আমরা জানতে চাইবো আসলে কত % ভোট কাস্টিং হয়েছে এবং কেমন ভোট পড়েছে এবং সকাল থেকে এই পর্যন্ত আসলে কোনো ধরনের কোনো সমস্যা হয়েছিল কিনা আমরা একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে ঠিক যথাসময়ে আমরা নির্বাচন শুরু করেছি এবং যথাসময়ে আমরা নির্বাচন এর সকল কার্যক্রম শেষ করেছি এবং শেষ করে আমরা এখন ভোট গণনার কাজে ব্যস্ত এবং অন্যান্য কার্যক্রমগুলো আমরা সকলে মিলে করছি। আমার এখানে টোটাল 3915 জন ভোটার ছিল এবং আমরা 2000 অ্যাভাব পেয়েছি। টোটাল 51.4%, 0.4%-এর মতো আমার ভোট কাস্ট হয়েছে। এখন আমরা ভোট গণনা করছি। ভোট গণনার পরে নির্ধারিত ফলাফল হলে আমরা আপনাদেরকে জানাতে পারবো এবং এই ভোট চলাকালীন অবস্থায় কেন্দ্রে কেউ কারোর উপর কোনো সমস্যা হয়নি বা যারা পুলিং এজেন্ট ছিল তারাও আমাদের সহযোগিতা করেছে, স্কুল কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা করেছে, সাংবাদিক ভাইরা এসছেন সহযোগিতা করেছেন এবং আমার সাথে সার্বক্ষণিকভাবে একজন পর্যবেক্ষক ছিলেন আজম খান ছিলেন। ওনার যত সহযোগিতা লাগে আমি পেয়েছি
সো নির্বাচন সম্পন্ন করতে আমার একটুকু অসুবিধা হয়নি এবং খুব আনন্দের সাথে ভোটাররা ভোটে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে। এটাই আপাতত আমার দৃষ্টিতে এবারের ভোটের অবস্থা। আমার নাম হচ্ছে শামীম আহমেদ, আমি প্রিজাইডিং অফিসার এই যে স্কুল নুরুল হক হাই স্কুল কাট্টলির প্রিজাইডিং অফিসার হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। এবং এই সাক্ষাৎকার নেওয়ার জন্য বা আপনারা আমাদের এরপর কাজ পর্যবেক্ষণ করার জন্য আর টিভি এবং যারা সাংবাদিক বৃন্দ এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা শুনছিলেন আসলে প্রিসাইডিং অফিসারের বক্তব্য। তিনি যেটা বললো আসলে 1 ঘন্টার মধ্যে হয়তো তারা ভোট গণনা শেষে সেগুলি ফলাফলগুলো জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে পারবেন। এখানে আসলে যারা রয়েছেন প্রত্যেকে খুব দ্রুততার সহিত আসলে এই কাজগুলো সারাতেন। চট্টগ্রামের 16টি আসনে কিন্তু এই মুহূর্তে খুব দ্রুত ভোট গণনা হচ্ছে এবং এই ভোট গণনা শেষে খুব দ্রুত সময়ের মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে এবং সেখান থেকে কিন্তু চট্টগ্রামের 16টি আসনের ফলাফল ঘোষণা করা হবে। ধন্যবাদ আপনাকে। নির্বাচনের আরো খবর জানাতে লালমনিরহাট 2 আসন থেকে যুক্ত হচ্ছেন মিজানুর রহমান। মিজান, ভোট গ্রহণ শেষ, এখন তো গণনা চলছে, সারাদিন ভোটের পরিবেশ কেমন দেখলেন আমাদের জানাবেন। সারা দেশের নয়, লালমনিরহাট জেলায় মোট 5টি আসনেই কিন্তু ভোট গ্রহণ সারাদিনের নয় কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছিল। ভোট গ্রহণ শেষে কিন্তু এখন ভোট গণনা চলছে। ভোট গণনা শুরু হলেও এখানকার কিন্তু সাধারণ মানুষের মধ্যে যারা ভোটার রয়েছেন এবং নেতাকর্মীরা রয়েছেন তাদের মনে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ দেখা দিয়েছে। লালমনিরহাটে মোট 386টি আসনের মধ্যে 218টি আসন কিন্তু ঝুঁকিপূর্ণ হলেও এখন পর্যন্ত লালমনিরহাট জেলায় কোথাও তেমন কোনো অপ্রীতিকর কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবং কোথাও কিন্তু কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। আমরা আজকে সারাদিন ভোট কেন্দ্রগুলোতে পরিদর্শন করে দেখেছি ভোট কেন্দ্রের যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু অনেকখানি স্বাভাবিক ছিল এবং ভোটাররা তাদের ভোট কিন্তু নির্বিঘ্নে তারা কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে প্রয়োগ করেছে। আমরা যদি বলি যে লালমনিরহাট জেলায় কিন্তু মোট 22 জন প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লালমনিরহাট মোট 5টি উপজেলায় হাতীবান্ধা এবং পাটগ্রাম কিন্তু 1 আসন এবং কালীগঞ্জ, আদিতমারি, লালমনিরহাট 2 আসন এবং লালমনিরহাট সদর হচ্ছে 3 আসন। 3টি আসনেই কিন্তু সারাদিন ভোটারদের উপস্থিতি কিন্তু উৎসবমুখর পরিবেশে তাদের কিন্তু উপস্থিতি বেশ ভালোই ছিল। এখন কিন্তু ভোটাররা এই কেন্দ্রের সামনে কিন্তু ভোট গণনার জন্য তারা অপেক্ষা করতেছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী, সেই কাঙ্ক্ষিত প্রার্থীর আসলে যে রেজাল্ট, সেই রেজাল্টের অপেক্ষায় কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। এবং আইন শৃঙ্খলার যে বিষয়টি সেটি হচ্ছে আমরা সকাল থেকে দেখেছি এখানে বিজিবি, র্যাব থেকে শুরু করে পুলিশ সারাদিন কিন্তু সেনাবাহিনী টহল দিয়েছেন। এখানে তেমন কোনো সংঘর্ষ না ঘটলেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু টহল এবং প্রশাসন কিন্তু তাদের হার্ড লাইনে ছিলেন এবং তারা কাজ করছেন। আমরা যদি একটু দেখিয়ে রাখার চেষ্টা করি, এখানে কিন্তু এই মুহূর্তে আমি আছি বাণীনগর উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ থানায় আমি আছি। এখানে কিন্তু আমরা ভোটারদের এবং সাধারণ মানুষের উপস্থিতি অনেকখানি দেখতে পাচ্ছি। এখানকার সাধারণ মানুষ কিন্তু উৎসবমুখর আমেজ নিয়ে তারা এখানে দাঁড়িয়ে আছে। তাদের প্রার্থী জয়ী হবেন সেই আশায় কিন্তু তাদের কাঙ্ক্ষিত ভোট প্রয়োগ করছেন এবং সেই ফলাফলটি পাওয়ার আশায় কিন্তু এখানে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছেন। আমরা যদি বলি যে এখানকার যে জামায়াতে ইসলামের ক্যান্ডিডেট তিনি হচ্ছেন অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু এবং বিএনপি মনোনীত যে ধানের শীষ প্রার্থী তিনি হচ্ছেন রুকনউদ্দিন বাবুল। তাদের দুজনের মধ্যেই কিন্তু প্রার্থীদের মধ্যে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এবং পাশাপাশি হাতীবান্ধায় যদি আমরা বলি, হাতীবান্ধা পাটগ্রাম 1 আসনে আমরা যদি বলি যে সেখানকার কিন্তু আনারুল ইসলাম রাজু জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী, পাশাপাশি হচ্ছে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, তিনি কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী। তাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা এখানকার সারাদিনের ভোটের পরিবেশ থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি। এবং লালমনিরহাট 3 আসনের কথা যদি বলি, লালমনিরহাট 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসদুল হাবিব দুলু তিনি সেখানে ভোট করছেন ধানের শীষ নিয়ে। পাশাপাশি জামায়াতে ইসলামের যে প্রার্থী অ্যাডভোকেট আবু তায়েব তিনি কিন্তু দাঁড়িপাল্লায় প্রতীক নিয়ে কিন্তু নির্বাচন করছেন। তো মোট আমি যদি বলি যে সকাল থেকেই কিন্তু এখানে ভোটের পরিবেশ অনেকটা ভালো ছিল এবং সারাদিনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ এখানে চলছে এবং এখন ভোট গণনার অপেক্ষায় কিন্তু সাধারণ মানুষ অপেক্ষা করছেন এবং কাঙ্ক্ষিত ফলটি তাদের যে ভোটের ফলাফল, সেই ফলাফল পাওয়ার কিন্তু অপেক্ষায় তারা অপেক্ষা করছেন। তো লালমনি, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের আরো খবর জানাতে সিলেট 4 আসন থেকে যুক্ত হচ্ছেন সালমান শাহ।
সালমান, ভোট গ্রহণ শেষ, এখন গণনা চলছে আমরা জানি, আমাদের বিস্তারিত জানাবেন। জি রাতা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন, আসলে আজ সকাল 7:30 থেকে আসলে সারা দেশে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং কি গণভোট অনুষ্ঠিত হয়েছে। আজকে সারাদিনই আসলে ভোটাররা প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোট দিচ্ছে। আসলে সিলেট 4 আসনে আসলে গোয়াইনঘাটের বিষয়টা যদি আমি আপনাকে বলি, গোয়াইনঘাটে আসলে আমরা বেশ কিছু কেন্দ্র ঘুরেছি। সেখানে আসলে দেখতে পেয়েছি যে আসলে পুরুষ ভোটারের তুলনায় যে নারী ভোটারের সংখ্যা বেশি ছিল এবং কি আমরা এই মুহূর্তে গোয়াইনঘাটের আসলে একটি মাদ্রাসাতে আছি। এখানে আসলে এখানে প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছে যে 6,500 ভোটার এখানে রয়েছেন। এখানে এখানে তিনি আমাদেরকে জানিয়েছেন যে 3500 ভোটার তিনি কাস্টিং করেছেন। এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে আসলে এখানকার যে ভোটাররা তারা আসলে ভোট দিয়ে এখানে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ফলাফলের জন্য। আসলে সিলেট 4 আসলে 4 তথ্য যদি আমি আপনাকে বলি, সিলেট 4 আসলে মোট ভোটার ও ভোট কেন্দ্রের সংখ্যা যদি বলি, ভোট কেন্দ্র ছিল মোট 172টি, এর মধ্যে 71টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল। টোটাল ভোট কক্ষ ছিল সিলেট 4 আসনে 1008টি, মোট ভোটার সংখ্যা ছিল 5,12,933 জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল 2,67,130 জন এবং কি নারী ভোটার ছিল 2,35,802 জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গ ভোটার ছিল একজন। আমি যে এলাকাটি রয়েছে গোয়াইনঘাটে, এখানে আসলে মোট 86টি ভোট কেন্দ্র রয়েছে। প্রত্যেকটি ভোট কেন্দ্র আসলে সিসি ক্যামেরার আওতাধীন ছিল। এখানকার আমরা যে সহকারী রিটার্নিং কর্মকর্তা রতন কুমার অধিকারী, তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে সারাদিনে আসলে প্রশাসনের যে কঠোর নিরাপত্তা জোরদার ছিল। আমরা যদি এখানের একজন কিছু ভোটারের সাথে যদি কথা বলি, এখানের একজন ভোটারের সাথে আপনি তো সকাল থেকে এখানে ছিলেন বা বুঝছেন, জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে বিগত 17 বছরে পাবলিক ভোট দিতে পেরেছে। এখানকার আইন শৃঙ্খলার বাহিনী সবাই খুব সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আমরা ভোট দিতে পেরেছি। এখন আমরা রেজাল্টের অপেক্ষায়। ইনশাআল্লাহ আল্লাহর হুকুম আমরা এখানে জয়ের আশা এখানে আমরা দাঁড়িয়ে আছি। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছেন আসলে এখানকার ভোটাররা অতি আগ্রহ নিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছেন। আসলে পুরো সিলেট আসলে নিরাপত্তার চাদরে ছিল, কোনো জায়গায় আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে আসলে সারাদিন ভোট গ্রহণ হয়েছে। তো এই ছিল সিলেট 4 আসন থেকে সর্বশেষ পরিস্থিতি। রাতা, ধন্যবাদ আপনাকে।